আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের 33তম অতিথি জীবনানন্দ দাশ, এবং সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী। তো চলুন জীবনানন্দ দাশের ব্যক্তিজীবন, সাহিত্য জীবন এবং ব্যক্তি ও সাহিত্য জীবন থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরগুলো আমরা জেনে নেই। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 সালে এবং মৃত্যুবরণ করেন 1954 সালে। এই 1899 সালে আরেকজন কবি জন্মগ্রহণ করেন, তার নাম কি বলুন তো বন্ধুরা? তার নামটি হচ্ছে কবি নজরুল ইসলাম। তাহলে একটি সাল মনে রাখলেই আমাদের দুইজন কবির জন্মসাল মনে থাকবে। এ পর্যায়ে সন্ধে সন্ধে জীবনানন্দ দাশের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা জেনে নেব। ছন্দটি হচ্ছে বনলতা সেন রূপসী বাংলার পাণ্ডুলিপি ও ঝরাপালক নিয়ে সাততারার তিমিরে মহাপৃথিবীর পানে বেলা অবেলা ও কালবেলা যাত্রা করল। এই দুটি মাত্র লাইনের ছন্দ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে জীবনানন্দ দাশের 60টি গুরুত্বপূর্ণ কাব্য আমাদের মুখস্থ, টুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ, কণ্ঠস্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে যাবে। ছন্দটি কতবার পড়তে হবে অনেকেই প্রশ্ন করে থাকেন। আমি বরাবরই মতোই বলে থাকি 20 থেকে 25 বার পড়বেন, মুখস্থ করে ফেলবেন একদম। যদি কারো আরও বেশি সময় লাগে মুখস্থ করতে, তাহলে আরও বেশিবার পড়ার চেষ্টা করবেন। এই কাব্যগ্রন্থগুলো বা সাহিত্যকর্মগুলো আপনাদের মুখস্থ করার একদমই প্রয়োজন নেই, কেবল ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে 5 থেকে 7 বার রিডিং পড়লেই আপনার মনে থাকবে। কারণ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রেই উত্তরগুলো সাজানো থাকে, আপনি জাস্ট দেখে মনে করতে পারলেই হলো এটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলোর মধ্যে একটি, তাহলেই হয়ে গেল। তো চলুন ছন্দাংশের সাথে আমরা কাব্যগুলো মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করি। বনলতা সেন বলতে বনলতা সেন কাব্যকে বোঝানো হয়েছে। রূপসী বাংলা বলতে রূপসী বাংলা কাব্যকে বোঝানো হয়েছে। পাণ্ডুলিপি বলতে ধূসর পাণ্ডুলিপি নামে যে বিখ্যাত কাব্যটি রয়েছে সেটিকে মিন করা হয়েছে। ঝরাপালক বলতে ঝরাপালক, যেটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। 7টি তারার তিমির বলতে 7টি তারার তিমির নামে একটি কাব্য রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। মহাপৃথিবী বলতে মহাপৃথিবী নামে কাব্য রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। বেলা অবেলা কালবেলা বলতে বেলা অবেলা কালবেলা নামে যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। এই 7টি কাব্যগ্রন্থই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে এই 7টির মধ্যে 5টি কাব্য ভিভিআইপি বা খুবই আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই 5টি আমি আপনাদের মার্ক করে দিচ্ছি। একটি হচ্ছে বনলতা সেন, এটি হচ্ছে রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, ঝরাপালক এবং বেলা অবেলা কালবেলা। এই 5টি কাব্য কেবল রিভিশন যখন দিয়ে যাবেন পরীক্ষার আগ মুহূর্তে, তখন এই 5টি কাব্য অবশ্যই রিভিশন না দিয়ে পরীক্ষার হলে যাবেন না। এ পর্যায়ে চলুন জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্যবলী আমরা জানার চেষ্টা করি। 1 নম্বরে রয়েছে জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্য হল ঝরাপালক। রূপসী বাংলা কাব্যটি কবির স্বদেশপ্রীতি ও নিসর্গময়তার পরিচায়ক। বনলতা সেন কবিতাটি প্রকাশিত হয় 1942 সালে। এডগার অ্যালান পো রচিত টু হেলেন কবিতা অবলম্বনে বনলতা সেন কবিতাটি রচনা করা হয়। এডগার অ্যালান পো নামে একজন ইংরেজ কবি ছিলেন, তার রচিত একটা কবিতা ছিল টু হেলেন, সেটি অবলম্বনেই মূলত বনলতা সেন কবিতাটি রচনা করেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হলো কবিতার কথা ও কেন লিখি। কবিতার কথা এটি দেখে অনেকে মনে করেন একটি কাব্য, এটি মূলত একটি প্রবন্ধ এবং লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের দুটি বিখ্যাত গুরুত্বপূর্ণ উপন্যাস, একটি হচ্ছে মাল্যবান আর একটি হচ্ছে সতীর্থ। এই দুটি উপন্যাস প্রায় পরীক্ষায় আসে এবং ইতিপূর্বেও অনেকবার এসেছে। জীবনানন্দ দাশের কয়েকটি গুরুত্বপূর্ণ পংক্তি সম্পর্কে আমরা এ পর্যায়ে জানব। একটি হচ্ছে সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি। 2 নম্বর পংক্তিটি হচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে। 3 নং পংক্তিটি হচ্ছে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। 4 নং পংক্তিটি হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজেতে যাই না আর। 5 নং পংক্তিটি হলো সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। 6 নং পংক্তিটি হচ্ছে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। 7 নং পংক্তিটি হলো সমস্ত দিনের শেষে
শিশিরের মতো সন্ধ্যা নামে। জীবনানন্দ দাশের ব্যক্তি জীবন সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আমরা জেনে নেব। প্রথম ইনফরমেশনটি হচ্ছে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 সালে বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে। তার পূর্বপুরুষেরা বিক্রমপুরের নিবাসী ছিলেন। বিক্রমপুর হচ্ছে মুন্সিগঞ্জ জেলার একটি স্থানের নাম। সেখানে জীবনানন্দ দাশের পূর্বপুরুষেরা বসবাস করতেন। তার মা কুসুম কুমারী দাসও একজন কবি ছিলেন। এই লাইনটি থেকে অনেকবার প্রশ্ন এসেছে বিভিন্নভাবে। কোন কবির মা একজন কবি? উত্তর হবে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মা একজন কবি, তার নাম কি? উত্তর হবে কুসুম কুমারী দাস। এভাবে বিভিন্ন প্রশ্ন আসতে পারে এবং ইতিপূর্ব এসেছে। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। জীবনানন্দ দাশকে বিভিন্ন অভিধায় অভিহিত করা হয়। এই অভিধাগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। বাংলা ভাষায় তাকে শুদ্ধতম কবি বলে আখ্যায়িত করা হয়। শুদ্ধতম কবি পাইলাম একটা পাইলাম প্রকৃতির কবি। তিনি রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, দুষরতার কবি, বিভিন্ন নামে পরিচিত। তিনি 30-এর দশকের একজন জনবিচ্ছিন্ন কবি। দেখুন জীবনানন্দ দাশ সম্পর্কে কতগুলো অভিধা রয়েছে, সেই অভিধাগুলো আবার বলছি আমি। একটি হচ্ছে প্রকৃতির কবি, আরেকটি হচ্ছে শুদ্ধতম কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি, আরেকটি হচ্ছে জনবিচ্ছিন্ন কবি। প্রত্যেকটা অভিধাই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। মার্কিন গবেষক ক্লিন্টন বুথ শিলি জীবনানন্দ দাশের উপর গবেষণাপত্র প্রকাশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলে আখ্যায়িত করেছেন। জীবনানন্দ দাশ 1954 সালে কলকাতার শম্ভুনাথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ পর্যায়ে জীবনানন্দ দাশ ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর আমরা জেনে নেব। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন, যেটা আমরা ইতিপূর্বে পড়েছি। তাহলে আবার কেন ধরলাম? কারণ এখন যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো হুবহু বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং ঠিক যেভাবে এসেছে সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 সালে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? উত্তর হচ্ছে বরিশাল। 3 নং প্রশ্ন, ধানসিঁড়ি নদীটি কোথায় অবস্থিত? উত্তর হবে বরিশালে অবস্থিত। 4 নং প্রশ্ন, রূপসী বাংলার কবি কে? উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। 5 নং প্রশ্ন, কোন কবির মাও একজন কবি ছিলেন? উত্তর হবে জীবনানন্দ দাশ এবং তার নাম হচ্ছে কুসুম কুমারী দাস। 6 নং প্রশ্ন হলো জীবনানন্দ দাশের প্রথম কাব্য হলো ঝরা পালক। 7 নং প্রশ্ন, জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা বনলতা সেন, এটি রচনা করা হয় টু হেলেন অর্থাৎ এডগার এলেন পো রচিত টু হেলেন কবিতা অবলম্বনে এবং এটি প্রকাশিত হয় 1942 সালে। 8 নং প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতাটি কার লেখা? উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। 9 নং প্রশ্ন, রূপসী বাংলা গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। 10 নং প্রশ্ন, জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিসের পরিচায়ক? ইতিপূর্বেই আমরা পড়েছি এটি হচ্ছে স্বদেশপ্রীতি ও নিসর্গময়তার পরিচায়ক। 11 নং প্রশ্ন, বেলা অবেলা কালবেলা কার লেখা? উত্তর হচ্ছে জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কাব্য। 12 নং প্রশ্ন, জীবনানন্দ দাশের বিখ্যাত প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে কবিতার কথা। 13 নং প্রশ্ন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো জীবনানন্দ দাশ। 14 নং প্রশ্ন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা পংক্তিটির স্রষ্টাকে? উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। 15 নং প্রশ্ন, দিনের সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো অন্ধকার নামে কার লেখা? উত্তর হলো জীবনানন্দ দাশ। আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। জীবনানন্দ দাশের ব্যক্তি সাহিত্যকর্ম ও পরীক্ষায় তার সম্পর্কে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সম্মিলিত যে তথ্যাবলী ছিল সেই তথ্যাবলী সম্পর্কে। আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, যেন পরীক্ষার পূর্ব মুহূর্তে একবার হলেও আমাদের টিউটোরিয়ালটি দেখে পরীক্ষার হলে যেতে পারেন এবং পরীক্ষায় শতভাগ প্রিপারেশন নেওয়ার উপযোগী হতে পারেন। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই। যতই পড়িবেন ততই শিখিবেন, যতই পড়িবেন তত দ্রুত চাকরি পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।